কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। তবে এখনও পানিবন্দী হয়ে আছেন লাখ লাখ মানুষ। মিলছে না পর্যাপ্ত ত্রাণ, দেখা দিয়েছে রোগব্যাধি। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লার নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে কি, আর উজানে ভারত থেকে আসা পানির প্রবাহ কেমন দেখছেন আপনি? জি, তো শ্রেয়া, আজকে কুমিল্লার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুমিল্লার ভারত থেকে নেমে আসা যে গোমতীর ঢল, সেই পানি কিন্তু কিছুটা কমতে দেখা গেছে। তবে এখনো কিন্তু বিপির সময় 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দ্রা হাল্লা ইউনিয়নের কয়েকটি গ্রাম আজকে নতুন করে প্লাবিত হয়েছে। আর বুড়িচংয়ের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। এখনো উদ্ধার তৎপরতা কিন্তু এখনো চলছে। কুমিল্লায় প্রায় 10 লক্ষাধিক মানুষ 14টি উপজেলায় বন্যা কবলিত হয়ে আটকা পড়েছে। তার মধ্যে মাত্র 60,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে সম্ভব হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে মানুষের যাওয়ার বিষয়টি আসলে অনীহা দেখা দিচ্ছে। কারণ হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে স্যানিটেশনের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা এবং একসাথে অনেক লোক গাদাগাদি করে থাকার কারণে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হচ্ছে, যে কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ কিন্তু আসলে যেতে অনীহা প্রকাশ করছে। পাশাপাশি এই রাত হলেই কিন্তু একটি ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে মানুষ পানিবন্দী মানুষগুলো তাদের সহায় সম্বল যেগুলো পানির নিচে আছে সেগুলো রক্ষা করতে কিন্তু জীবন বাজি রেখে তাদের বাড়িতেই অবস্থান করছে। কুমিল্লার আমরা সকালে দেখছিলাম যে আদর্শ সদর উপজেলার তেলকুপি নামক স্থানে প্রায় 50টি পরিবার এখনো তারা আজকে দুদিন যাবৎ অনাহারে অদ্যাহারে দিনাতিপাত করছে। তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি বলে কিন্তু তারা জানিয়েছে। তবে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, কিন্তু যে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে অনেক জায়গায় কিন্তু মোবাইল সংযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে কিন্তু আসলে তথ্য পাওয়া যাচ্ছে না, যে কারণে আটকা পড়া অনেক পরিবারের কাছে কিন্তু উদ্ধারকারী এবং ত্রাণবাহী যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা পৌঁছতে পারছে না। শাকিল, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, রোগ ব্যাধির কোনো প্রকোপ কি দেখা দিয়েছে? জি, আমি যেমনটি বলছিলাম, ইতিমধ্যে কিন্তু পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে, বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে, এবং আটকা পড়া যারা রয়েছে তাদের বাসা বাড়িতে পানি আছে। বিশেষ চর্মরোগ সহ যে পানিবাহিত রোগগুলো রয়েছে সেগুলোর কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রকোপ দেখা দিচ্ছে। কুমিল্লা স্বাস্থ্য বিভাগ থেকে 27টি মেডিকেল টিম গঠন করা হলেও কিন্তু মেডিকেল টিমের তৎপরতা কিন্তু আসলে তেমন আমাদের চোখে পড়েনি, যেটি আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এই মুহূর্তে স্বেচ্ছাসেবী যারা ত্রাণ নিয়ে আসছেন তাদের প্রতি স্থানীয়দের আহ্বান, খাদ্য সামগ্রীর পাশাপাশি যেন ওষুধ সামগ্রী নিয়ে আসে, তারা কিন্তু দাবি জানিয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ। সহকর্মী শাকিল মোল্লা জানাচ্ছিলেন কুমিল্লা থেকে।